জীবনে একবার হলেও যদি আপনি ইউটিউবিং করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে এসেছিলেন। এখানে এসে অবশ্যই এই চিত্রটাকে অবশ্যই আপনারা দেখেছিলেন। এই লোগোটা। এই লোগোটার মানেটা কি আসলে? একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে প্রত্যেকটা জিনিসের এই পৃথিবীর মধ্যে যতগুলো লোগো রয়েছে, প্রত্যেকটা লোগোরে যে কোনো কিছু একটা মানে রয়েছে, অবশ্যই মানে রয়েছে। কিন্তু ইউটিউবের এই লোগোটা পার্টনার প্রোগ্রামের এই লোগোটার মানেটা আসলে কি? কখনো কি জানার চেষ্টা করেছেন বা কখনো কি ভাববার চেষ্টা করেছেন এই মানেটা আসলে কি? তো আমিও জানি না এই মানেটা কি আসলেই। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, গবেষণা করেছি, যার ফলে আমি ততটা জানতে পারিনি। কোথাও এ সম্পর্কে কিচ্ছু বলা নেই যে এই লোগোটার মানেটা আসলে কি। ওকে, তো দেখেন আপনারা যদি এই লোগোটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখেন এই এক বেটা এইখানে দাঁড়িয়ে রয়েছে হাতের মধ্যে পানি নিয়ে এবং হাতের মধ্যে আরেক হাতে একটা টর্চ লাইট নিয়ে। আরেক বেটা এই পাকে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে আর কি এক কথা, এবং একটা হাতের মধ্যে গাছ নিয়ে রয়েছে। এ বেটা রয়েছে দিনের মধ্যে লাইট নিয়ে এবং পানি নিয়ে, অর্থাৎ সে গাছের মধ্যে পানি দিবে। এবং এই বেটা রয়েছে এখানে দাঁড়ে গাছের পাতা ছিঁড়বে এবং একটা গাছ হাতের মধ্যে নিয়ে রয়েছে। এবং এই নিচের দিকে যদি লক্ষ্য হয়, নিচের দিকে এগুলো কি সেটা বোঝা যাচ্ছে না। ওকে, যাই হোক, তো গাছটা আসলে কিসের সেটাও বোঝা যাচ্ছে না, গাছটার নামটা আসলে কি। তো গাছের নাম কি এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। ওকে, তো আমরা এর মানেটা খোঁজার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো দেখেন এই বেটা এই সাইডের যে বেটাটা রয়েছে এখানে দাঁড়ে, তিনি হাতের মধ্যে একটা লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দিনের মধ্যে তিনি গাছের গোড়ার দিকে লাইট নিয়ে দেখতেছেন এবং পানি দিতেছেন, অর্থাৎ তিনি পানি দিবে এইভাবে তিনি মনোভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ তিনি গাছের টপের মধ্যে পানি দিবে এই বেটা। ওকে, তো তিনি গাছের মধ্যে পানি দিবেন সেটা ঠিক আছে, বাট লাইটের কি দরকার এখানে ভাই? লাইটের কি দরকার? এই লাইট দিয়ে তিনি বোঝাচ্ছেন যে আপনারা আপনাদের চ্যানেলটাকে ভালোভাবে রিয়েলাইজ করবেন, ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, ভালোভাবে অবজারভেশন করবেন, তারপর আপনারা ইউটিউবে ভালোভাবে কাজ করবেন। এখানে তিনি গাছটাকে বোঝাচ্ছেন যে গ্রোথ, বুঝতে পারছেন? গাছটাকে গ্রোথ বোঝাচ্ছেন। এই পাকে এই সাইডের বেটাটাকে লক্ষ্য করুন, দেখেন তিনি হাতের মধ্যে ছোট্ট একটা গাছ নিয়ে রয়েছে। তিনি হাতের মধ্যে যে ছোট্ট একটা গাছ নিয়ে রয়েছে, এই গাছটা তিনি মানে বোঝাচ্ছেন যে যারা ইউটিউবে নতুন এসেছেন, যারা ইউটিউবে নতুন, তাদের চ্যানেলটা ঠিক এরকম গাছটার মতন ছোট। ওকে, তো এই বেটা দেখেন তিনি যত্ন করে গাছটার মধ্যে পানি দিচ্ছে, কিন্তু পানি দিচ্ছে ঠিক আছে, কিন্তু তিনি ভালোভাবে অবজারভেশন করতেছেন যে গাছটার মধ্যে কখন পানি দেওয়া উচিত, গাছটার মধ্যে কখন পানি দেওয়া উচিত নয়। তিনি এটা ভালোভাবে চিন্তা ভাবনা করে গাছটার মধ্যে পানি দিচ্ছেন, যার ফলে তার গাছটা বড় হয়ে গিয়েছে। এখানে আমরা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি যে আমরা যদি আমাদের চ্যানেলটাকে বড় করতে চাই, অবশ্যই আমাদেরকে ভালোভাবে অবজারভেশন করতে হবে এবং আমাদেরকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমাদের চ্যানেলটা বড় হবে। আমি জাস্ট এটুকুই জানতে পেরেছি যে এই ইউটিউবের লোগোটার মাধ্যমে। এই কথাগুলো কোনো জায়গায় বলা নেই, জাস্ট আমি এই লোগোটা থেকে উপলব্ধি করলাম হয়তো লোগোটার মানে এরকম হতে পারে। ওকে, তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।